আপনারা সকলেই কেমন আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানুহু মালিক আমাদের সকলকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুক। সকলে বলেন আমিন। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه الصلاة والسلام: المسلم من سلم المسلمون من لسانه ويهدي، أو كما قال عليه الصلاة والسلام. توحيد کی امانہ سینوں میں ہے ہمارا، آسان نہیں مٹانا، نام و نشان ہے ہمارا. بلغ العلا بکمالہ کشفت الدجى بجمالہ، حسنت جمیع خصالہ. صلوا علیہ وآلہ. یہ دنیا مسافر ہم، قبر آخر ٹھکانہ. کوئی آگے روانہ ہے، کوئی پیچھے روانہ. لا الہ اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم. মুস্তাফাপুর বস্তিপাড়া জামে মসজিদ উন্নয়ন প্রকল্পে এক বিশাল তাফসীর কোরআন মাহফিলের প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত মুরব্বী, কচিকাঁচা, তলাবায়ে আজিজ উলামা ইকরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন। মুস্তাফাপুর বক্সিপাড়া জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে বিশাল মাহফিল। মুস্তাফাপুরের জনগণ, আপনারা বড় ভাগ্যবান, অনেক দামি, অনেক ভাগ্যওয়ালা। যে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে ওই বান্দাদেরকে বেশি ভালোবাসে যে সমস্ত বান্দারা কোরআনের আলোচনার মজলিসের ব্যবস্থা করে। মুসল্লিন মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম মহান গহিয়ান সৃষ্টিকর্তা পালনকর্তা রব্বে ইজ্জত
আল্লাহ জাল্লা শানুহু মালিকের দরবারে শুকরগুজার করে যে মালিক আপনাকে আমাকে ভালোবেসে পছন্দ করে মহব্বত করে বর্তমান জমানায় ফিতনা ফাসাদ অশ্লীলতা বেহিয়াপনা চোখের গুনাহ হাতের গুনাহ পায়ের গুনাহ অন্তরের গুনাহ মোট কথা যে সময় গুনার প্রতিযোগিতা চলে এমন একটা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন সেই মালিক সেই মুনিব সেই রব্বে কাবার মালিকের দরবারে শুকরগুজার করি সকলে বলে আলহামদুলিল্লাহ দুরুদের হাদিয়া পৌঁছাই দেই মানবতার মুক্তির দুধ খাতামান নবী ইমামুল মুরসালিন সরকার দু আলম আমিনার দুলাল রাসূল আরবি রওজা শরীফে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিয়ান মুহতারাম হাজিরিন মুস্তাফাপুরের মুসলমান ভাইরা আমার আপনি আমি বড় ভাগ্যবান বড় দামি বড় কপালওয়ালা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন কিছু নিয়ামত দান করেছে যে নিয়ামতগুলোর শুকরগুজার শুধু একবার কেন দোস্ত পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত করলেও সেই শুকরগুজার করে শেষ করা সম্ভব হবে না কারণ কি এমন কি পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত মালিকের শুকরগুজার করলে শুকরগুজার শেষ হবে না হে বন্ধু এ মুস্তাফাপুরের বাবাজি কারণ অনেকগুলো কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবাসে রে এ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবাসিয়া বড় মহব্বত করিয়া সবচেয়ে দামি পয়গম্বর ইমামুল মুরসালিন যে পয়গম্বর সমস্ত পয়গম্বরদের ইমাম সমস্ত পয়গম্বরদের সভাপতি রে এমন একজন দামি পয়গম্বর নবীর উম্মত বানিয়েছে ও বন্ধু ও মুস্তাফাপুরের বাবাজি কত দামি নবীর উম্মত বানিয়েছে আপনাকে আমাকে জানুনি রে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যে পয়গম্বর দু জাহানের বাদশাহ সমস্ত পয়গম্বরদের ইমাম সমস্ত পয়গম্বরদের সভাপতি বন্ধু আমার নবী শুধু আপনার আমার জন্য রহমত নারে না আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নবীর উম্মত আপনাকে আমাকে বানিয়েছে বন্ধু যে নবী সব কিছুর জন্য রহমত এমন নবীর উম্মত বানাইল যে নবীর জন্য মরা গাছ পর্যন্ত পাগল এ আমার নবীর জন্য পাহাড় পর্যন্ত পাগল রে আমার নবী পাহাড়ের জন্য রহমত গাছের জন্য রহমত আমার নবী এমন নবীর উম্মত বানাইল যে নবীর পূর্বপুরুষদের চেহারার দিকে তাকাইল বোঝা যায় এই বংশের মধ্যে সরকারে দু আলম আসবে ও বন্ধু সরকারে দু আলম রাসূল আরবি যখন আমিনার গর্ভের মধ্যে আসে আম্মা যেন আমিনা ঘরের মধ্যে যখন আসমানের তারাগুলো আসিয়া আম্মা জানকে সালাম দেয় আমিনা সালাম রে আমিনা সালাম আমিনা তুমি বড় ভাগ্যবান তুমি বড় ভাগ্যবান আমিনা সাবধানে চলাফেরা করো কারণ তোমার গর্ভের মধ্যে সরকার দু আলম আমিনা সালাম রে তোমার গর্ভের মধ্যে সরকার দু আলম সমস্ত নবীদের সরদার আমিনা যখন রাস্তা দিয়ে হাঁটে কেমন জানি মিশকে আম্বারের ঘ্রাণ আমিনা যে রাস্তা দিয়া যায় কেমন জানি রাস্তাটা দিয়ে কেমন জানি সবচাইতে মিশকে আম্বারের ঘ্রাণ সুগন্ধি লাগে সকলের নাকের মধ্যে
কানা ঘষা সমস্ত মক্কার অলিগলিতে সবাই কানা ঘষা শুরু করে দিয়েছে। আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব রে, 1 নম্বর মহিলাদের খুশবু আতর ব্যবহার করা নিষেধ। দ্বিতীয়ত তোমার বৌমার তো স্বামী নাই, বিধবা, সে আবার এত দামি আতর ব্যবহার করে তো করে এত দামি আতর ব্যবহার করে, এত দামি আতর পায়ে কোথায় রে? আব্দুল মুত্তালিব এই কথাটা রাসূল আরবীর দাদি জান ফাতেমাকে বলতেছে, প্রাণপ্রিয় স্ত্রী রে, তোমার ছেলের বউ আমেনা খাদামি খুশবু আতর ব্যবহার করে। এ ফাতেমা রে, যাও না, আমেনাকে জিজ্ঞাসা করো না এত দামি আতর সে পায় কোথায়, এত দামি আতর সে ব্যবহার করে কারণ কি? আমেনাকে যখন ডাকে দিল, আম্মা যেন আমেনাকে ডাক দেবার পর বলতেছে, এ আমেনা রে, তুমি জানো খুশবু আতর ব্যবহার করা মহিলাদের জন্য নিষেধ, আবার তোমার স্বামী নাই, তুমি এত দামি খুশবু ব্যবহার করো, এত দামি খুশবু পাও কোথায়? সঙ্গে সঙ্গে হযরত আমেনা মুখ থেকে থুতু জমিনের মধ্যে ফালাই দিল। কেমন জানি আমেনার মুখের থুতু থেকে কেমন জানি মিশকে আম্বারের জান্নাতের সুঘ্রাণ বাইতেছে। হযরত আম্মা জান আমেনা বলে, আব্বা গো, আম্বা, এটা আমার ঘেরান নয়, এটা আমার পেটেরটা। রাসূল আরবী আম্মা জানের পেটে যাওয়ার কারণেও কেমন জানি আম্মা জানের শরীর থেকেও সুঘ্রাণ বের হয়। এ বন্ধু, কেমন দামি নবীর উম্মত রে। সাহাবীরা যখন রাসূল আরবীকে খোঁজার জন্য বাড়িতে যেত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, কোন সাহাবীরা যখন রাসূল আরবীকে খোঁজার জন্য আসতো, তারা আমাকে জিজ্ঞাসা করতো না, আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন হইতো না। কারণ কি জানি? আমার রাসূল যদি যেদিকেই থাকে না কেন, সাহাবীরা যখন আসতো, ঘেরান রাসূলের শরীরের ঘ্রাণ শুনতে শুনতে রাসূল আরবীর কাছে পৌঁছে যেত। এ বন্ধু, কত দামি নবীর উম্মত, আমি কত দামি, আপনি আমি এত দামি রে মুস্তাফাপুরের বাবাজি, আপনি আমি এত দামি, সারা রাত বর্ণনা করলেও আপনি আমি কত দামি বরত্ব প্রকাশ করে শেষ করা সম্ভব হবে না রে বাবা। ও বন্ধু, বললাম যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মোরা খেজুর গাছ পর্যন্ত আমার নবীর প্রেমে পাগল রে। এমনকি আমার নবী শুধু আপনার আমার জন্য রহমত নয়, মোরা গাছের জন্য রহমত। রাসূল আরবী মসজিদে নববীর মধ্যে বসে বসে, রাসূল আরবী একটা মোরা খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছটার মধ্যে পিঠ দিয়া এলান দিয়া সাহাবীদেরকে নসিহত করতো, সাহাবীদের মধ্যে কথা বলতো, সাহাবীদেরকে নসিহত করতেছে। এমন সময় একটা মহিলা কোথা থেকে জেনে আসলো। আসার পর রাসূল আরবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একজন গোলাম আছে কাঠমিস্ত্রি, সে সুন্দর রাজের কাজ, সে সুন্দর কাঠের কাজ করতে পারে, সুন্দর ফার্নিচারের কাজ করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনার যদি অনুমতি পায় আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার গোলামকে দিয়ে আপনার জন্য সুন্দর একটা মিম্বারের ব্যবস্থা করব। রাসূল আরবী সরকারে দো আলম ওই মহিলাকে অনুমতি দিয়া দিল। অনুমতি দেওয়ার পর মহিলা পরের জুমার দিন ওই গোলামকে সহকারে একটা মিম্বার নিয়ে যখন মসজিদে নববীর মধ্যে ঢুকতেছে,
ও বন্ধু, মুস্তফাপুরের বাবাজি, অপরদারের মা ও বোনেরা রে, ও মা ও যুব ভাইরা, দিলটা লাগাই দাও, কত দামি নবীর উম্মত আমি মুস্তফাপুরের বাবাজি। এই মহিলা যখন মিম্বারে টানিয়া মসজিদে নববীর মধ্যে ঢুকতেছে, এমন তো অবস্থায় কোথা থেকে জানি একটা শিশু বাচ্চার মতো কান্নার আওয়াজের ধ্বনি শোনা যাচ্ছে। রাসূলে আরবি সরকারে দো আলম দেখতেছে, কেমন জানি রে। রাসূলে আরবি যে খেজুর গাছটার মধ্যে হেলান দিয়ে নসিহত করত, কেমন জানি সেই মরা খেজুর গাছটা হাউ মাউ করে কাঁদতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন জানি মরা খেজুর গাছটা হাউ মাউ করে কাঁদতেছে। রাসূলে আরবি খেজুর গাছকে জিজ্ঞাসা করে বলে, ও মরা খেজুর গাছ, কান্দিস রে? তোর মনে দুঃখ কি, তোর মনে বেদনা কি? মুস্তফাপুরের বাবাজি, খেজুর গাছটা বড় চালাক ওয়ালা খেজুর গাছ রে। খেজুর গাছটা বলে, আরে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো, ও আল্লাহর দোস্ত, এতদিন যাবত আপনি আমার পিঠের মধ্যে হেলান দিয়া সাহাবীদেরকে নসিহত করতেন। আল্লাহর হাবিব, আজকে থেকে তো মিম্বারের ব্যবস্থা হলো, এখন থেকে তো আপনি আমার পিঠের মধ্যে আর হেলান দিবেন না। রাসূলে আরবি বলে, ও আমার খেজুর গাছ, আর কান্দিস না রে। তুই যেমন আমাকে অনেক ভালোবাসো, আমিও তোমারে বড় ভালোবাসি রে। এই খেজুর গাছ, আমি শুধু উম্মতি মুহাম্মাদের জন্য রহমত না রে, আমি তোর জন্য রহমত। বলনা সুবহানাল্লাহ। আমার রাসূল মরা খেজুর গাছের জন্য রহমত। রাসূল আরবি দোয়া করে দিলেন, মরা খেজুর গাছ জিন্দা হয়ে গেল। আমার রাসূল বলল, খেজুর গাছ চুপ কর, আর কান্দিস না, আমি দোয়া করে দিলাম রে, কিয়ামত পর্যন্ত তুমি জীবিত হয়ে যাইবা। আমার উম্মতেরা আসবে হজ করতে এসে তোমার গাছ থেকে পাকা খেজুর ছিঁড়বে আর খাবে। খেজুর গাছটা বড় চালাক রে। এ মুস্তফাপুরের বাবাজি, দিলটা লাগায় দাও, খেজুর গাছটা বড় চালাক। খেজুর গাছ কান্না থামায় না, আরো কান্নার আওয়াজ বাড়াই দিল। কান্নার আওয়াজ বাড়াই দিছে। রাসূল আরবি বললে, তোর জন্য তো দোয়া করে দিলাম, তুই কিয়ামত পর্যন্ত তুমি তো থাকবা। রাসূল আরবিকে খেজুর গাছ অম্বল করে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমার মন চায় জান্নাত পর্যন্ত আমি আপনার কাছে, আপনার খেদমতে থাকতে চাই। রাসূল আরবি দোয়া করে দিল এবং খেজুর গাছকে সংবাদ জানাই দিল, খেজুর গাছ নে, তোমার জন্য দোয়া করে দিলাম, জান্নাতের মধ্যেও তুমি আমার কাছে থাকবা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমি কত দামি জানুনি? বন্ধু, কত দামি নবীর উম্মত হবে। আপনার আমার নবীর পাগল মরা খেজুর গাছ। আপনি আমিও কিন্তু কম দামি নয় রে বাবাজি, আপনি আমিও কিন্তু অনেক দামি, অনেক মূল্যবান। এত দামি কেন জানোনি? যে দামি হইলাম শ্রেষ্ঠ পয়গম্বর নবীর উম্মতে, এই জন্য যে আপনি আমিও আবার কত দামি। আল্লাহ না করুক উম্মতি মুহাম্মাদি যারা, আল্লাহ না করুক উম্মতি মুহাম্মাদি যারা রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে চালায়, ছোট ছোট গুনার কারণে যদি জাহান্নামী হয়ে যায়,
মুস্তফাপুরের বাবাজি ছোট ছোট গুনার কারণে যদি জাহান্নামী হয়ে যায়, এই সমস্ত উম্মতি মুহাম্মাদীদের হাতের মধ্যে, গলার মধ্যে, পায়ের মধ্যে বেরি থাকবে না। জাহান্নামের ফেরেশতা মালিক জাহান্নামীদেরকে গলার মধ্যে শিকল লাগাইয়া, হাতের মধ্যে পায়ের মধ্যে বেরি লাগাইয়া টানতে টানতে যখন জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, একদল জাহান্নামী দেখবে এমন আজব জাহান্নামী রে, একদল মুস্তফাপুরের মুসলমানদেরকে দেখবে, একদল মুস্তফাপুরের যুবকদেরকে দেখবে, একদল আশিক রাসূলদেরকে দেখবে, যাদের গলার মধ্যে কোনো শিকল নাই, হাতের মধ্যে পায়ের মধ্যে কোনো বেরি নাই। কেমন তারা জাহান্নামী? আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে, মালিক অনেক জাহান্নামী দেখলাম, এরা তো আজব জাহান্নামী। কেমন জাহান্নামী মালিক? যাদের হাতের মধ্যে কোনো শিকল নাই, পায়ের মধ্যে কোনো বেরি নাই, এরা কেমন জাহান্নামী? মালিক জাহান্নামের ফেরেশতা মালিককে বলবে, জাহান্নামের ফেরেশতা মালিক জানো এরা কারা? এরা মুস্তফাপুরের আশিক রাসূল, এরা আমার হাবিবকে বড় ভালোবাসত, এরা আমার হাবিবকে দিল দিয়ে মোহাব্বত করত, এরা জান্নাতের বাগানের ব্যবস্থা করত, এরা এই হাত দিয়ে উযু করত, গলা মাসিহ করত, পা ধৌত করত। জাহান্নামের ফেরেশতা মালিক শুনে রাখো, যে হাত দিয়ে উযু করেছে, গলা মাসিহ করেছে, সেই হাতের মধ্যে, সেই গলার মধ্যে বেরি থাকতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। উম্মতি মুহাম্মাদের দল, মুস্তফাপুরের বাবাজি দিলটা লাগাই দে রে বাবা, দিলটা লাগাই দে। জাহান্নামের ফেরেশতা উম্মতি মুহাম্মাদীদেরকে যদি গুনার কারণে জাহান্নামী হয়ে যায়, টানতে টানতে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, বাবাজি আপনি আমি কত দামি জানি রে বাপ, কেমন জানি আপনাকে আমাকে দেখে জাহান্নামের আগুনটা সরে যাবে। জাহান্নামের ফেরেশতা আপনাকে আমাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, কেমন জানি রে। মুস্তফাপুরের বাবাজি, পর্দার আড়ালের মা, ও মা শুনে রাখো, তুমি কত দামি, কেমন জানি তোমাকে দেখে দেখে জাহান্নামের আগুনটা সরে যায়, সরে যায়। জাহান্নামের ফেরেশতা মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, ও আল্লাহ, আজব জাহান্নামীকে দেখিয়ে কেমন জাহান্নামী আল্লাহ মালিক গো, অনেকে জাহান্নামীকে দেখতেছে, এরা কেমন জাহান্নামী। ও বন্ধু, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা উম্মতি মুহাম্মাদি, যারা রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে চালাইতো, রাসূলের সুন্নাহকে জিন্দা করতো, এরকম সুন্দর জান্নাতের বাগানের ব্যবস্থা করে, ওই সমস্ত উম্মতির মুহাম্মাদীদের কানে কানে আমার মালিক শিখায় দেয়। কানে কানে কি শিখায় দেয় জানোনি? উম্মতি মুহাম্মাদীদের কানে কানে বলে, উম্মতি মুহাম্মাদি বল না লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আমি যখন এই জবান দিয়ে কালিমা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, কেমন জানি রে। ও মুস্তফাপুরের বাবাজি, আপনার আমার আওয়াজের ধ্বনি, কালেমার আওয়াজের ধ্বনি শোনার সাথে সাথে জাহান্নামের আগুন ভয়ে সরে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বাচ্চান আপনি আমি বড় দামি, কাদেরকে দেখে জাহান্নামের আগুন সরে যাবে? যারা রাসূলের সুন্নাহ মানে না, কোরআনকে মানে না, রাসূলের ওয়ারিস উলামায়ে কেরামকে মহব্বত করে না, তোলাবায়ে আজিজ তাদেরকে মহব্বত করে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, তাদেরকে দেখে আগুন সরে যাবে।
যে না না, যারা রাসূলের সুন্নাহ অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে চালায়, হক ওলামা ইকরামকে দিল থেকে ভালোবাসে, তাদেরকে দেখে জাহান্নামের আগুন সরে যাবে। ও বন্ধু, আপনাদের সামনে পবিত্র কালাম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। এমন একটা আয়াত তেলাওয়াত করেছি, আমার মন বলে এই আয়াতটার উপর যদি কোনো ব্যক্তি আমল করে, শুধু একটা আয়াতের উপর আমল করলে কনফার্ম সকলেই জান্নাতি। আয়াতের মধ্যে সব কিছুই আছে। একটা আয়াতের মধ্যে দেখেন কত কি আছে, যদি সময় পাই তাহলে বলবো। আয়াতটা হলো সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার মালিক পরওয়ারদিগার আলম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম, আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বান্দাদেরকে উদ্দেশ্য করে বলে, ঈমানওয়ালা যারা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলে, মানুষদেরকে উদ্দেশ্য করে বলে নাই, এ মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, মানুষকে বলে নাই। কি বলছে আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা তাদেরকে বলতেছে, এ ঈমানওয়ালারা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হইয়া মরো না। বন্ধু, এখানে বুঝার বিষয়ে দুইটা পয়েন্ট আছে। হুজুর এ কেমন কথা বলতেছেন? প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ঈমানওয়ালা, কি বলছে? ঈমানওয়ালারা। শেষে আবার বলতেছে মুসলমান হইয়া মরো। ঈমানওয়ালারা মুসলমান হয়ে মরবে, তার মানে কি? মুস্তফাপুরের বাবাজি, ঈমানওয়ালা আর মুসলমান কিন্তু এক না। কালিমা পড়েছি তো ঈমানওয়ালা হয়ে গেছি, কালিমা পড়েছি তো ঈমানওয়ালা হয়েছি। মুসলমান হওয়ার জন্য, খাঁটি মুসলমান হওয়ার জন্য কিছু শর্ত আছে রে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুর দিকে বলতেছে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। মানুষ তো ভয় করে বাঘ, ভাল্লুক, ভয়ঙ্কর কোন জিনিসকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে বলে। কেন আল্লাহকে ভয় করতে বলতেছে? আমার মালিক কি ভয়ঙ্কর জিনিস? না না রে, আমার মালিক তো রহমান, আমার মালিক তো রহিম, আমার মালিক তো দয়ার সাগর, আমার মালিকের দয়ার শেষ নাই। ও বন্ধু, যে সমস্ত বান্দা কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে চালাইবে, তাদের জন্য আল্লাহ রহমান, তাদের জন্য রহিম, তাদের জন্য রহমান নামের ওসিলায় তাদেরকে রহমান নামের উদ্ধারণ করিয়া তাদেরকে জান্নাতের মধ্যে দিয়া দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। কালামুল্লাহর অন্য জায়গায় বলেন, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, মালিকের আযাব বড় ভয়ঙ্কর, মালিকের আযাব বড় কঠিন রে ভাই। যে সমস্ত বান্দা কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে চালাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা নাম হলো কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের সামনে কাহ্হার নামের রূপ ধারণ করিয়া মহারাগে রাগান্বিত হইয়া তাদেরকে জাহান্নামের মধ্যে দিয়া দিবে। অর্থাৎ আল্লাহকে ভয় করতে হবে। কেমন ভয় করতে হবে রে? যেমন ভয় করলে এ মুস্তফাপুরের বাবাজি, এ মুস্তফাপুরের যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা, সকালবেলা
বিল্লাহওয়ালা মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। শয়তান বলে, আরেকটু ঘুমা না, আরেকটু ঘুমা, আরেকটু ঘুমা। কি দরকার, বয়স তো এখনো হয় নাই, গাড়ি মুজগুলা পাকো, তারপর সালাত আদায় করো, তারপর নামাজ আদায় করো। এমন সমস্ত অবস্থায় যে সমস্ত উম্মতি মুহাম্মাদি, ওই সময় এমন ভয় করতে হবে যে ওই সময় মালিকের ভয় অন্তরের মধ্যে আনতে হবে। না না, আমার মালিক তো দেখতেছে, আমার মালিক তো বড় আদর করি। আরে মুস্তাফাপুরের বাবাজি তোমারে আমার বানাইছে, ওই সময় মনে করতে হবে আমার মালিক বড় আদর করিয়া আমার চেহারাটা বানাইছে, বড় আদর করিয়া মহাব্বত করিয়া বানাইছে। কেমনে রে, কেমনে মালিকের গোলামি না করি? মন চায় যে না করতে, কিন্তু করব না। কেন করব না? আমি আমার মালিককে ভয় পাই। মন চায় রোজা না রাখতে, কিন্তু কেন রাখবো? কারণ আমি আমার মালিককে ভয় করি। এমন ভয় করতে হবে। মন চায় টিভির বাজনা, টিভি সিডি দেখার জন্য, কিন্তু আমি দেখবো না। কেন দেখবো না রে? কারণ আমি আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি। দ্বিতীয় নাম্বার যেটা বললাম বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সময় দেয় তাহলে এটা বলবো ইনশাআল্লাহ। প্রথম দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ঈমানওয়ালা, শেষে বলতেছে মুসলমান হয়ে মরো। এ বন্ধু শুনে রাখো, এ মুস্তাফাপুরের বাবাজি শুনে রাখো, ঈমানওয়ালা ইমানদার হচ্ছে ভর্তি ফরমের নাম। কিসের নাম? কিসের নাম? ভর্তি ফরমের নাম। আর মুসলমান হচ্ছে সার্টিফিকেটের নাম। মনে করেন আপনি একটা কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি যে কোনো জায়গায় ভর্তি হয়েছেন, ভর্তি হওয়ার সাথে সাথে কি আপনাকে আমাকে সার্টিফিকেট দিবে? দিবে না। কি করতে হবে? ভালো করে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করার পর পরীক্ষা দিতে হবে, যেগুলো আসবে এগুলো লিখতে হবে, তারপর তো সার্টিফিকেট দেবে, তাই না বন্ধু? না তার আগে দিবে? তারপর সার্টিফিকেট দেবে। অর্থাৎ আপনি আমি কালিমা পড়েছি তো ঈমানওয়ালা হয়েছি। খাঁটি মুসলমান হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। তার মধ্যে এক নম্বর শর্ত যেটা, সেটা হলো 5 স্তরের হাদিস। সর্বপ্রথম কালিমা পড়তে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত গুলো আদায় করতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে চালাতে হবে। অর্থাৎ আমি নিজে কালিমা পড়েছি, এখনো নামাজ পরিপূর্ণভাবে আদায় করলাম না, খাঁটি মুসলমান হতে পারলাম না। তাহলে খাঁটি মুসলমান হওয়ার জন্য কি করতে হবে? সালাত আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে, হজ ফরজ হলে হজ আদায় করতে হবে, রমজানুল মুবারকের রোজা আদায় করতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত বন্ধু যেটা, সেটা হলো আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াহদি। খাঁটি মুসলমান হওয়ার জন্য মুস্তাফাপুরের বাবাজি আমাকে আপনাকে হাত, জবান, কথাবার্তা, আচার ব্যবহার থেকে অন্য মুসলমান নিরাপদ থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার জবান, আমার কথা, আমার ব্যবহার, আমার আখলাক, আমার চরিত্র, আমার ব্যবহার দ্বারা অন্য মুসলমান নিরাপদ হতে পারে নাই, ততক্ষণ পর্যন্ত মুস্তাফাপুরের বন্ধু আপনি আমি খাঁটি মুসলমান হতে পারি নাই। তাহলে খাঁটি মুসলমান হওয়ার জন্য কি করতে হবে? এটা কথা কিন্তু আমার কথা, কথাটা কি মোল্লা বলেছে? রাসূল আরবি বলেছে। বন্ধু 3 নাম্বার যেটা, সেটা হলো মুমিন মুসলমান ঈমানওয়ালা কখনো ওয়াজাতা কাজ করতে পারে না। মুমিন কথা বলবে, এর মধ্যে অনেকে মুস্তাফাপুরের বাবাজি অপরদার আলের মারে, তুমি কত দামি, তুমি 1 নম্বর অনেক দামি, কারণ তুমি উম্মতি মুহাম্মাদি। তোমার কথা বললেও নেকি, তোমার হাসলেও নেকি, তুমি হাঁটলেও নেকি, বাড়ি করেছো তার মধ্যেও নেকি, সন্তানকে ভালোবাসতেছো এর মধ্যেও নেকি, আদরের নাতিটাকে ভালোবাসো এর মধ্যেও কেমন জানি নাকি, নাতিকে ভালোবাসি এর মধ্যেও আবার নেকি হয়। হয় যদি সেটা সুন্নাহ অনুযায়ী হয়,
এজন্য বলি রে বাপ, মুসলমান কখনো অযথা কাজ করতে পারে না। মুসলমানের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আচার, প্রত্যেকটা ব্যবহারের মধ্যেই নাকি মুসলমান অযথা কাজ করতে পারে না। এ মুস্তফাপুরের বাবাজি রে, দশতলা বাড়ি করেছি, সুন্দর একটা ঘর করেছি, এর মধ্যে নাকি যে কেমনে শোনো না, কেমনে নাকি ঘরটা করেছি, নিয়ত হলো এই ঘরের মধ্যে আমি নিরাপদ থাকবো, আর নিরাপদ থাকলে আমি সুস্থ থাকবো, আর আমি সুস্থ থাকলে মালিকের গোলামি করতে পারবো। সুস্থ না থাকলে গোলামি করতে পারবেন? সম্ভব? সম্ভব না। তাহলে মালিকের গোলামি করতে হলে সুস্থ থাকতে হবে। সুস্থ থাকার জন্য একটা ঘরের প্রয়োজন আছে কিনা? যদি নিয়তটা থাকা চাই, মুস্তফাপুরের বাবাজি, ঘর করবা তো করবা এই নিয়তে ঘর করবা। আল্লাহ আমি ঘর করতেছি, এই ঘরের মধ্যে হেফাজত থাকবো, এই পদে থাকলে তোমার গোলামি করতে পারবো। সুন্দর একটা জানালা করেছি, জানালার মধ্যেও নেকি, যে কেমন নেকি রে, কেমন নেকি জানালা করেছি। জানালার সামন দিয়ে ওলামায়ে কেরাম হাঁটবে, তাদের চেহারার মধ্যে দেখবো। তোলাবায়ে আজিজরা যাবে, তাদের চেহারার মধ্যে দিয়ে চেহারার দিকে তাকাবো, আর তাদের চেহারার দিকে তাকাইলে আমার মালিক ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জানালার মধ্যেও নাকি যে যে আমি আমার নাতিকে ভালোবাসতেছি, এর মধ্যেও নাকি যে কেমনে নাকি কেমনে নাকি আমি আমার নাতিকে ভালোবাসি, নাতিকে বুকের মধ্যে জড়াই নেই রে, নাতিকে ভালোবাসি। কেন ভালোবাসি? রাসূল আরাবি সরকার দু আলম তার নাতিকে ভালোবাসতো, আমিও ভালোবাসি। এই নিয়তে যদি ভালোবাসি, আমার নাতিকে ভালোবাসতেছি, বোনাস সওয়াব পাইলাম, সুন্নাত আদায় হইল, নাতিকে সুন্নাত আদায় হইল। অর্থাৎ মুসলমান ঈমানওয়ালা কখনো অযথা কাজ করতে পারে না। মুসলিয়ান মুহতারাম হাজিরিন, কি শেষ? আদান দিচ্ছে।